ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলুর সুন্নাহ থেকে খুতবা বয়ান পেশ করা এবং বয়ান শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে মিলে আল্লাহ তাআলা সেই দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই দরবারে শুকরের জন্য জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে করম করে দয়া করে মায়া করে আমাদের হায়াতকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন, জীবনকে ভোগ করার তৌফিক দিয়েছেন। বিশেষ করে জামিয়া মসজিদ কমপ্লেক্সের হাজারো মুসল্লি থেকে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার বান্দাগুলোকে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। তাকে সেজদা করা, তার বরত্ব বয়ান করা এবং তার সামনে মাথা নত করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ, মসজিদের দ্বিতীয় তলা অবস্থিত আল্লাহর প্রিয় বান্দিগণ, সম্মানিত হাজিরিন, আমরা গত জুমা থেকেই মাদকতা, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ এবং তার ভয়াবহ পরিণতি, আমরা এই বিষয়ের উপরে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে আমরা এই বিষয়ে সমাপ্তি টানতে সক্ষম হব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মদ্য, সুরা, মাদকতা, নেশা, এই বিষয়গুলো বর্তমান পৃথিবীতে যেভাবে সয়লাব চলছে, এই সয়লাবের বিষয়টি জাহিলি যুগেও ছিল। মদ বা সুরা এর প্রতি জাহিলি যুগেরও অত্যন্ত আসক্ত ছিল। মদের প্রতি তারা খুব বেশি প্রেমিক ছিল, মদের নেশায় তারা মত্ত ছিল। জাহিলি যুগের কোনো আসর, জাহিলি যুগের কোনো কবিতার আসর বলেন, কোনো নাচ গানের আসর বলেন, কোনো মেলা বলেন, কোনো সাহিত্যের কোনো আসর বলেন, কোনো আসরই জমত না মদ ছাড়া। মদ ছাড়া যেন যে কোনো আসরই যেন এটা অনাসক্তির একটি কারণ ছিল।
আসরই বলে মনে করতো না তারা। সেই জাহিল যুগের মানুষগুলোকে, সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা, এই মানুষগুলোকে আল্লাহর বান্দারে পরিণত করার জন্য, মানবতা বোধকে জাগ্রত করার জন্য, মানুষত্ব বোধকে তাদের মধ্যে জাগ্রত করার জন্য, সর্বোপরি মানব জাতিকে রক্ষার জন্য আল্লাহ তাআলা ক্রমিকভাবে এই মদকে তিনি হারাম ঘোষণা করলেন। এখন সেই মদ বা মাদকতা কি, আসলে সেটা কি? আমরা গত জুমাতে কিছু আলোচনা করেছিলাম। আসলে মদ বা সুরা বা নেশা জাতীয় দ্রব্য, এগুলি এমন একটা অ্যালকোহলীয় পদার্থ যেটা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, যেটা পান করলে মানুষ বুদ্ধি বিবেচনা বোধ হারিয়ে ফেলে, যেটা পান করলে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, যেটা পান করলে মানুষ দূরের জিনিসকে কাছে দেখে, কাছের জিনিসকে দূরে দেখে, একটা পাগলামি, একটা মাতলামি, এই ভাব চলে আসে। যেই পদার্থ পান করলে সেটাই মাদক, সেটাই নেশা জাতীয় দ্রব্য, সেটাই মদ, সেটাই সুরা। হাদিসের ভাষায় বলা হয়েছে আল খামরু মা খামারাল আকল, মদ বা সুরা বা নেশা জাতীয় দ্রব্য সেটাই যেটা বিবেককে নষ্ট করে দেয়, জ্ঞানকে শূন্য করে দেয়, তার বিবেচনা বোধকে নষ্ট করে দেয় যে জিনিস, সেটাই মদ, সেটাই মাদকতা, সেটাই নেশা জাতীয় দ্রব্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই মদকে হারাম করেছেন তিনটি ধাপে। প্রথম ধাপটি ছিল কোরআনে কারীম সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা। হে রাসূল, তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন যে এখানে মদ পান এটা বিশাল অপরাধ, বিরাট পাপের কারণ। মানাফিউন লিন-নাস, তবে মানুষের কিছু উপকারও আছে। মদ পান করলে কিছু উদ্যমতা আসে, কিছু এনার্জি সে পায় শরীরে, কিছু উদ্দীপনা সৃষ্টি হয়। তবে ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা, তবে মদ পান করলে যতটুকু উপকার হয় তার চেয়ে অপকারটাই বেশি, পাপের বোঝাইটাই বেশি। দ্বিতীয় ধাপে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, নামাজের নিকটবর্তী হবে না, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যাবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যে তোমরা কি বলছো। অর্থাৎ তোমাদের হিতাহিত জ্ঞান সম্পূর্ণ ফিরে না আসা পর্যন্ত, সুস্থ না হওয়া পর্যন্ত তোমরা নামাজের নিকটবর্তী হইও না। অর্থাৎ নেশা অবস্থায় নামাজ পড়া যাবে না। তৃতীয় ধাপটি ছিল চূড়ান্ত পর্যায়ে মদ হারাম হওয়া। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা চূড়ান্তভাবে জেনে নাও, মদ, জুয়া, প্রতিমা, লটারি এগুলি হলো অপবিত্র বস্তু, এগুলি শয়তানি কাজ।
ফাজতানিবুহু, অতএব তোমরা এই জাতীয় অপবিত্র শয়তানি কাজ থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা দিন এবং দুনিয়ার ক্ষেত্রে তোমরা সফলমণ্ডিত হবে, তোমরা সফলতা লাভ করবে। এই মদ পান করার মূল লক্ষ্য কি? মূলত শয়তানের ইন্ধনে মানব জাতি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে মদের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মূলত শয়তানি কাজ এটা। আল্লাহ আগেই বলছে মিন আমালি শয়তান, এটা শয়তানি কাজ। এখন শয়তান কি করে? শয়তান তো চায় আন ইউকিআ বাইনাকুমুল বাগদা ওয়াল আদাওয়াতা ওয়াল বাগদা বাইনাকুম, আন ইউকিআ বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ জুয়ায় তোমাদেরকে ব্যস্ত রেখে যাতে তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি এটা যাতে তোমাদের মধ্যে চলমান থাকে। মূলত এই ইচ্ছা পূরণ করার জন্যই শয়তান তোমাদেরকে এই মদ পানের প্রতি উৎসাহিত করে। মূল লক্ষ্য কি? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে পরস্পর মারামারি কাটাকাটি লাগিয়ে দিয়ে মূলত তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখা, ও আনিস সালাত, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখা। এটা শয়তানি কাজ এবং শয়তান এটাই ইচ্ছা করে। এই মদ এবং জুয়ার মাধ্যমে মানব জাতিকে আল্লাহ বিমুখ করার জন্য, মসজিদ বিমুখ করার জন্য, ইবাদত বিমুখ করার জন্য, নামাজ বিমুখ করার জন্য, এটাই শয়তানের মূল লক্ষ্য। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ তাআলা বলে, বান্দারা আমার এই আয়াত শোনার পরে তোমরা কি বিরত হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াত শোনার পরে বলেন, ইনতাহাইনা, হে আল্লাহ তাআলা আপনার যে নির্দেশ দিয়েছেন, মদকে হারাম ঘোষণা করেছেন, ইনতাহাইনা, আমরা মদ থেকে বিরত রইলাম, আমরা এই শয়তানি কাজ থেকে আমরা দূরে রইলাম, শয়তানি কাজকে আমরা দূরে নিক্ষেপ করে দিলাম, এই ঘোষণা করে দিলেন। সম্মানিত হাজিরিন, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন এক দৃশ্য অবতারণা হলো যে কারো কাছে মদের হাড়ি ছিল, কারো মুখের কাছে মদের পানপাত্র ছিল, আবার কেউ বা অর্ধেক পানপাত্রের অর্ধেক মদ সে অলরেডি পান করে ফেলেছে। এমনি অবস্থায় যখন তাদের সামনে ঘোষণা আসলো মদ হারাম, যে যে অবস্থায় ছিল অবস্থায় মদের পাত্রগুলো, মদের পান পাত্রগুলো মুখের কাছ থেকে দূরে নিক্ষেপ করে এগুলিকে ফেলে দিল। মদিনার অলিতে গলিতে মদের সয়লাব বয়ে গেল, মদের বন্যা বয়ে গেল। কোরআনে কারীমের যে তারা এভাবে আমল করেছে। সম্মানিত হাজিরিন, তাহলে মদ হারাম। বর্তমান সমাজে যে সমস্ত মাদক দ্রব্যগুলো আমরা দেখতে পাই বিভিন্ন নামে, গাঁজা বলেন, আফিম বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, হিরোইন বলেন, ড্রাগ বলেন, হুইস্কি বলেন, বিয়ার বলেন, যত নামে হোক না কেন বর্তমানে সমাজে, যেটা বর্তমান সমাজে প্রচলিত মাদকতা, নেশা জাতীয় দ্রব্য, এগুলি কি হারাম নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সমস্ত নেশাদ্রব্যই হারাম। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাকারী দ্রব্য এটা মদ, আর প্রত্যেক মদই হলো হারাম। অতএব নেশার উদ্রেক করে, বিবেককে শূন্য করে, হিতাহিত জ্ঞানকে নষ্ট করে যেই দ্রব্য, যেই পদার্থ পান করলে ওইটাই মদ।
এর মধ্যে বর্তমানে আমাদের মাঝে বেশি প্রচলিত, আমরা বেশি 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 পান করি আমরা ধূমপান, সিগারেট। সিগারেট পান করো হারাম। আমি বলেছি গত জুমাতে আপনাদের সামনে যে সিগারেটটা আমরা আমাদের কাজের ক্লান্তি দূর করার জন্য সিগারেট আমরা পান করি। আমরা আমাদের শীত কমানোর জন্য আমরা সিগারেট পান করি। আমি গত জুমাতে আলোচনা করেছিলাম, ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে, পাশের লোককে বলি ভাই একটা সিগারেট দাও, একটু খালি টান দেই, এটা সুখ টান, এটা সুখ লাগে, ক্লান্তি দূর হয়। কিংবা একটু শীত লাগছে, বলি ভাই একটু শীত লাগতেছে, তাড়াতাড়ি আমাকে একটু কি দাও, একটা সিগারেট দাও, শীতটা একটু কম লাগবে। এমন কথা আল্লাহ রসুলের সময় সাহাবারাও বলতেন। এক সাহাবী দাইলাম আল হিময়ারি, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না বিআরদি বারদা, আমরা তো এক শীত প্রধান এলাকায় থাকি, ওয়া নুআলিজু ফিহা আমালান শাদীদা, আমরা কঠিন পরিশ্রম সাধ্য কাজ করি। ওয়া ইন্না নাত্তাখিযু শারাবান মিন হাযাল কামহি, আমরা গম থেকে তৈরি মদ পান করি, এটা খাই। নাতাকাওয়া বিহি আলা আমালিনা, এতে কাজে শক্তি পাই। ওয়া আলা বারদি বিলাদিনা, আর আমাদের শীতের তীব্রতা একটু কমে আসে, একটু শীতের তীব্রতা কম অনুভূত হয় এটা খাইলে। আল্লাহ রাসূল বলেন হাল ইউসকির, যে তোমরা যে এই মদ্য জাতীয় দ্রব্যটা পান করো এ থেকে তোমাদের নেশা হয়? কুলতু নাম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। রাসূল বললেন ফাস্তানিবুহু, তোমরা এ থেকে বিরত থাকো। তখন তিনি বললেন ফাইন্নান নাসা গায়রু তারিকি, আমাদের লোকেরা তো নাসর বান্দা, তারা তো এটা ছাড়বে না। রাসূল তখন বললেন ফাইন লাম ইয়াতরুকুহু ফাজতানিবুহু ফাকাতিলুহুম, রাসূল বললেন যদি তারা এই মদ্যপান থেকে বিরত না হয়, যতই তাদের শক্তি যোগাক, যতই তাদের শীত কম অনুভূত হোক, যে কারণে তারা পান করুক, যেহেতু এটা নেশা, এটা পরিহার না করলে তোমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাও, যুদ্ধ করো। সম্মানিত হাজিরিন, তাহলে মদ, মাদকতা, নেশা জাতীয় দ্রব্য, সিগারেট, এগুলি কি? এগুলি হারাম। এগুলি কি? হারাম। কারণ সিগারেট দিয়ে নেশা শুরু হয়, আর হিরোইন দিয়ে তার শেষ ঘটে। আর সেই হিরোইনটাও গ্রহণ করতে হলে কি লাগে? সিগারেট লাগে। অতএব বোঝা গেল এই সিগারেটটা হারাম। এটা আমাদের কখনই আমরা ধূমপায়ী হতে পারবো না, আমরা এটা কল্পনা করতে পারি না একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে। সম্মানিত হাজিরিন, তাইলে এখন এই নেশা জাতীয় দ্রব্য যেহেতু হারাম, বেশি খেলে নেশা হয়, কম খাইলে হয় না, তাহলে কম খাওয়া কি জায়েজ? আল্লাহ রাসূল বললেন মাসকারা কাসীরুহু ফাকালিলু হারাম, যেটার বেশি পরিমাণ খাইলে নেশা হয় সেটা কম পরিমাণ খাওয়াও কি হারাম। নেশা তো নেশাই। ময়লা আবর্জনা যেটা বেশি পরিমাণ হোক আর কম পরিমাণ হোক, সবটাই তো হারাম। ছাগলের চেনা 10 কেজি দুধের মধ্যে 1 পোয়া চানা যেরকম হারাম, এতটুকু চানাও তো কি? চেনাও তো হারাম। সুতরাং মাসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন, যেটা বেশি খাইলে নেশা হয় সেটার কম পরিমাণও খাওয়া কি হারাম। অর্থাৎ নেশা দ্রব্য গ্রহণ করাই হারাম।
সম্মানিত হাজিরিন, আজকে আমার মূল বিষয় ছিল, গত জুমাতে কিছু আলোচনা করেছি। আজকে আলোচনার মূল বিষয় হলো এই মদ যারা পান করে, মাদকতা নেশা দ্রব্য যারা পান করে, নেশাখোর, তাদের কি পরিণতি। মদ্য মাদকতা নেশা জাতীয় দ্রব্য এর যে কি ভয়াবহ পরিণতি দুনিয়া এবং পরকালে, বাস্তব জীবনে এবং পরকালে এর বিশাল ভয়াবহ পরিণতি রয়েছে। কারণ হলো এই নেশা বা মদ, এটা হলো মূলত সকল পাপের চাবিকাঠি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আওসানি খলিলি, আমার খলিল আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে উপদেশ দিলেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, হে আবু দারদা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিতা আও হুররিকতা, তোমাকে কেটে টুকরা টুকরা করে দেয়া হোক কিংবা তোমাকে জ্বালিয়ে ছারকার করে দেয়া হোক, তবে তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়ালা তাতরুকু সালাতান মাকতুবা মুতাআম্মাদান, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করবে না। মান তারাকাহা মুতাআম্মাদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, কারণ যে ফরজ নামাজ তরক করে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। 3 নম্বরে বললেন লা তাশরাবিল খামার, খবরদার মদ পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, এই মাদকতা এটা হলো সকল পাপের, সকল অনিষ্টতা, সকল অনাচারের মূল চাবিকাঠি। আপনি মদ পান করলেন, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলেন, মানে আপনি পাপের গুডাউনের চাবি খুলে দিলেন। পাপের গুডাউন খুললেন চাবি দিয়া। সম্মানিত হাজিরিন, এখন এই মদ পান করলে ক্ষতিটা কি? দুনিয়া এবং পরকালীন কি ক্ষতি? তার পরিণতি কি? তার ফলাফল কি? অত্যন্ত ভয়াবহ ফলাফল জীবনের জন্য, পরকালের জন্য। সম্মানিত হাজিরিন, আমি পয়েন্ট আকারে কয়েকটা কথা বলবো। 1 নম্বর, মদ পান করলে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে নেশাখোর, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, এরা যতই খুর হোক না কেন, এদের প্রথম যে ক্ষতিটা হয় যে আল্লাহর দেওয়া সেই নিয়ামত, যে বডি, স্বাস্থ্য, যে অবয়বটা থাকে, এটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এমনকি সে এক পর্যায়ে মৃত্যুর মুখে পতিত হয়। আল্লাহর দেয়া নিয়ামতটা, এটাকে আমি আপনি বানিয়েছি বডিটা? এই সম্পদটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের জীবনে দেখি যে টাকা পয়সা যদি অর্জন করতে চান তো বৈধ পথে আপনি অর্জন করতে পারেন পাহাড় সম পরিমাণ, আপনার দোষণীয় না, এটা দোষ না, শরীয়তের দিক থেকেও না, রাষ্ট্রের দিক থেকেও না। আপনি বৈধ পথে যত পারেন কামাই করে উন্নতি করেন, কামাই করে রোজগার করেন, কিন্তু নষ্ট করার অধিকার কি থাকে না? ওই ব্যক্তির থাকে না। কামাই করার অধিকার আছে বৈধ পথে, নষ্ট করার অধিকার নাই। আপনি কামাই করেছেন লক্ষ লক্ষ টাকা, 10 টাকা ছিঁড়ে ফেলে দিবেন, এই অধিকার আমাদের আপনাদের কারো আছে? নাই। যদি সরকার জানে কিংবা থানা পুলিশ জানে, আপনাকে অ্যারেস্ট করবে। কারণ এই সম্পদটা আপনি কামাই করলো, এটা আপনার সম্পদ না, এটা কার সম্পদ? রাষ্ট্রীয় সম্পদ। নষ্ট করার অধিকার নাই। আমার এই দেহটা আল্লাহর দান, এটাকে যত্ন করে করতে পারি, এটাকে নষ্ট করার অধিকার আমার আপনার নাই।
কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, ধ্বংস করো না। এই ধ্বংস করার অধিকার তোমাদের নাই। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। দয়া করে তোমাদেরকে বলিটা দিয়েছেন, এই সম্পদটা দিয়েছেন, এই জান দিয়েছেন, এই প্রাণ দিয়েছেন, এই সম্পদ দিয়েছেন। এটাকে রক্ষা করো, উন্নতি করো। কুলু মিনাত তাইয়্যিবাত, ভালো ভালো খাও, এটা রক্ষা করো। এটাকে ধ্বংস করার অধিকার নাই। লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। নিজের নফসকে, নিজের শরীরকে, সত্তাকে ধ্বংস করো না। সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। এই অধিকার নাই আমাদের। তাহলে মদ্যপায়ী, নেশাখোর সে কি করে? নিজের জীবনকে কি করে দেয়? নষ্ট করে দেয়। ওই দিন, এখন লেখাটা আছে কিনা আমি জানি না, বছরখানেক আগে ব্রাহ্মণদী কলেজ পাড়া, যেটা এখন যেটা এটা কি বলে, নতুন বালুচক, ওখানে বিজ্ঞান কলেজের সামনে একটা ওয়ালে লেখা দেখলাম একটু আগে, কয়েক বছর আগে বোধ হয়, লেখা আছে, নেশা খাবি খা, মারা যাবি যা। এটা ডায়লগ। নেশা খাবি খা, মারা যাবি যা। কি বলেন? বাপ মা ছোট থেকে এত সুন্দর করে লালন পালন করে বড় করলো, আপনি নেশা খাবেন আর মারা যাবেন? এটি আপনার কাজ, এটি আপনার দায়িত্ব। এই সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, পিতামাতার প্রতি, উস্তাদদের প্রতি, এই সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই? আমি নেশা খাবার মরে যাব, নেশা খাবি খা, মারা যাবি যা। বাহ, কি সুন্দর কথা। তাহলে নেশা করলে কি হয়? স্বাস্থ্যে ক্ষতি হয়। এটা ক্ষতি করা জায়েজ নাই, এটা হারাম। দেখুন, আমরা যারা সিগারেট অনেকে নেই, আমি 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 আমার ভাইদের আহ্বান করব, এই মিম্বার থেকে। আমার অনেক ভাই সিগারেট ধূমপায়ী আছেন, আপনারা আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। আপনি ধূমপান করতে গিয়ে, এই সিগারেটটা ধরাতে গিয়ে আপনার ছেলেকে পাঠান, বাবা যাও সে একটু সিগারেটটা ধরে নিয়ে আসো। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনি আপনার ছেলেকে, সামনের প্রজন্মকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, ঠিক কিনা? দেখুন সিগারেটে কি ক্ষতি করে এবং এটা কত নিকৃষ্ট। পাগলও তো বুঝে, নিজের জীবন নিরাপত্তার কথা পাগলও বুঝে। জাতে মাতাল তালে ঠিক। কোন পাগলকে দেখছেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়তে? কোন পাগলকে দেখছেন বড় ট্রাক আসতেছে আর সামনে দাঁড়াইয়া ঝাঁপ দিয়ে পড়া মরে গেছে? কোন পাগলকে দেখছেন তার গাছের মধ্যে তার হাত দিয়া মরে যেতে দেখছেন? ও, পাগলও বুঝে যে পাগল যতই হই না কেন, জান দেওয়া যাবে না। কিন্তু যারা সিগারেট খায় এরা ওচ্চ বড় পাগল। কেমন পাগল? আপনার হাতে সিগারেট প্যাকেটে কি লেখা আছে? ধূমপান বিষপান লেখা আছে কিনা? ধূমপান ক্যান্সার, ধূমপান আরেকটা কি আছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে, এবং ক্যান্সারের ছবি দেওয়া আছে। এটার পরেও যদি আমি এই ধূমপানটা গ্রহণ করি, তাহলে কি বুঝলাম? মরতে যাই, খাইয়েই মরি। মরবই তো, খাইয়েই মরি। এই যে খাইয়া মরি, এই বলার অধিকার আছে? নাই। দ্বিতীয় হলো, আপনি আপনার জীবনে যত খাবার খাবেন, খাবারের উচ্ছিষ্ট যদি ফেলে দেন, যে কোনো প্রাণী পোকামাকড় সেটা খাবে। আপনি কলা খাই ফেলে দিলেন, দেখবেন ছাগল গরু আইসা খেয়ে ফেলবে। আপনি মাছ খাইছেন, কাঁটা ফেলে দিচ্ছেন, বিড়াল এসে খেয়ে ফেলবে।
আপনি গোস্ত খাইছেন, হাড্ডি ফেলে দিয়েছেন, কুকুর এসে খেয়ে ফেলবে। আপনার বাচ্চা মল ত্যাগ করেছে, দেখবেন কিছু প্রাণী আছে আচ্ছা কি করবে, মলগুলি খেয়ে ফেলবে। কিন্তু কখনো কি দেখছেন সিগারেটের উচ্ছিষ্ট অংশ ফেলে দেওয়ার পরে গরুও খায়, ছাগলে খায়, প্রাণীয়ে খায়, বিড়ালে খায়, কুকুরে খায়? দেখছেন? ও এরাও বুঝে এটা এমন নিকৃষ্ট বস্তু, এটা কুকুরও খায় না, এটা ছাগলও খায় না, গরুও খায় না, এটাকে বিড়ালও ধরে না। হ্যাঁ, মানুষ রূপী যারা আমাদের মতো যারা মানুষ, আবার তারা ধরে, ভাই সিগারেট দাও, সিগারেট তো খাচ্তে পারছি না, আমার তো একবারে অসহ্য লাগতেছে। তো সিগারেট তো নাই, রাস্তা পড়ে আছে একটা, ওই যে উচ্ছিষ্ট, এটা কি বলে, অন্য ভাষায় বললে বলতে পারতাম। এখন উচ্চ পড়ে হ্যাঁ গিয়ে আবার টান মারে, কি সুখ টান্ডা দিল। কিন্তু মানুষ ছাড়া আর কোনো প্রাণী এই উচ্ছিষ্ট গ্রহণ করে না। তাইলে বোঝা গেল এটা কত মারাত্মক, কত নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, সিগারেটে আরেকটা ক্ষতি, নিজে তো ধূমপান করলেন, ক্ষতিগ্রস্ত হলেন, ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ডেকে আনলেন। কিন্তু আপনি যখন এটাকে বের করে দিলেন নাক দিয়া মুখ দিয়া, পাশের ব্যক্তিকে আপনি কি করলেন? ক্ষতি করলেন। বরং তার ক্ষতির মাত্রাটা আরো বেশি। যিনি পাশে থাকেন তার ক্ষতির মাত্রা কি? কারণ আপনি যা ঢুকাইলেন, বিষাক্ত পদার্থ ঢুকাইলেন, ওইটা আরো বিষাক্ত পদার্থ ষোলকলায় পরিপূর্ণ হইয়া, এমনি তো ভিতরে যখন শ্বাস ফেলি আমরা কি বের করি? কার্বন ডাই অক্সাইড বের করি, বিষাক্ত পদার্থ। আবার খাই সিগারেট, তাহলে কেমন হয়েছে অবস্থাটা? রাসূল বলছেন লা দরারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হইও না, অন্য কাউকে ক্ষতি করো না। লা দরারা ওয়ালা দিরারা, নিজেও ক্ষতিগ্রস্ত হইও না, অন্য কাউ ক্ষতি করো না। তাহলে আমি অন্যের ক্ষতি করতেছি আগে। সম্মানিত হাজিরিন, তাইলে 1 নম্বর ক্ষতি হলো আমার বৈষয়িক, যে ব্যক্তি এরকম নেশা গ্রহণ করে, এই নেশা দ্রব্য খাইতে খাইতে এমন ভদ্রলোক হয়, হিরোইন খুর, এই সিগারেট দিয়ে শুরু, হিরোইন খুর এত ভদ্র হয়, এত সুন্দর করে সালাম দিব, আসসালামু আলাইকুম, মানে ভদ্রতার চরম শিখরে, এত নরম, এত বিনয়ী। আসলে উনি বিনয়ী না, ওনাকে হিরোইনের ঠেলায় কি করছে, এরকম বিনয়ী বা নিস্তেজ বানাইছে। নিস্তেজ, শরীর শক্তি নাই তো। এই হিরোইন খুররে যদি পুলিশে ধরে, পুলিশও মারে না। এত ভদ্রলোক এরা, কি বলেন, এত ভদ্রলোক, এদেরকে পুলিশও ধরে না, পুলিশও ডান্ডা বেরিয়ে দেয় না, পুলিশও ডান্ডা দেয় না, কারণ ডান্ডা দিলেই পেয়ে যাবো, মরে যাবে। তো পুলিশ মৃত্যুর আসামি হইব নাকি? মাশাআল্লাহ, এই ভদ্রলোক, এত ভদ্রলোক, হিরোইন খাইতে খাইতে কয়দিন খুব তাগড়া, হাম ঘ্যাং করেঙ্গা, ট্যাং করেঙ্গা, কিন্তু শেষ পর্যন্ত নিজ মরেঙ্গা। তাহলে হিরোইন, মাদক, নেশা, এগুলি কি করে? আমার বৈষয়িক জীবনের বিশাল ক্ষতি সাধন করে। শুধু কি তাই? এই নেশাকারী পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা। একজন ভালো মানুষ, তার ঘরে হিরোইন খুর, এই লোকটা মানুষের সামনে যেতে পারে না। এই বেটা, তোর ফুলা ছেলে হিরোইন খুর, ওই হিরোইন খুরের বাবা, বাবা তো আলেম, বাবা হলো শিক্ষিত বা শিক্ষক বা ব্যাংকার বা থিঙ্কার বা রাইটার বা প্রফেসর, এরকম, কিন্তু ছেলেটা হিরোইন খুর। এখন বাবার শরম হয় কিনা? বাবা লজ্জা চোখ মুখ দেখাতে পারে না, আর হিরোইনের টাকাও দিতে পারে না। এখন মার কানের দুল চুরি করে, রুলি চুরি করে, সম্পদ চুরি করে, যদি কিছু না পায় তাহলে বাহিরে গিয়ে হাত পাতে। তাহলে এই ছেলেটা বাবা মার জন্য শর্মিন্দা কারণ হলো, সমাজের বোঝা হলো, রাষ্ট্রের বোঝা হলো। আর যখন রাষ্ট্র তার বোঝা সইতে পারে না, তখন অভিযান চালায়, ঠিক কিনা? এখন রাষ্ট্র মাদকতা বিরোধী কি চালাইছে? এই বোঝা দূর করতেছে, বোঝা, রাষ্ট্রের বোঝা হালকা করতেছে। 2 নম্বর আমার পয়েন্ট হলো, যারা এই নেশাখোর, মদখোর, হেরোইনখোর,
ইয়াবাখোর, যারা এই যেহেতু নেশাদ্রব্যের সাথে যারা সম্পৃক্ত, তাদের দ্বিতীয় ক্ষতি হলো আল্লাহ রসুল বলছে একজন মদখুরের নামাজ 40 দিন নামাজ তার কবুল করা হয় না। কয়দিনের নামাজ? আল্লাহ রসুল বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস এবং সেটা ইবনে মাজার হাদিস। ইবনে আব্বাস যদি বলেন, তিনি বলেন যে আমি রসুলকে শুনলাম বলতে, রসুল বলছেন কুল্লু মুখাম্মারিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, সকল নেশাদ্রব্য হলো মদ, প্রত্যেক মদই হলো হারাম। মান শারিবাল খামরা ও মুসকারা, যে নেশাদ্রব্য গ্রহণ করলো, পান করলো, বুখিসাত সালাতুহু 40 সাবাহান, তার নামাজ 40 দিন নামাজ তার সব থেকে যে বঞ্চিত করা হয় তাকে। কয়দিনের নামাজ? অন্য হাদিসে আসছে লা তুকবালু সালাতুহু 40 ইয়াওমান, 40 দিন তার নামাজ কবুল করা হয় না। আর হাদিসে আসছে বুখিসাত সালাতুহু 40 সাবাহান। এরপরে যদি না থামে, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তওবা করে আল্লাহ তওবা গ্রহণ করবেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু ক্ষমা কয়বার? কি বলেন? ক্ষমা একবার, দুইবার, তিনবার। এই রাসূল হাদিসে আসছে ইন তাবাল্লাহ তাবাল্লাহু আলাইহি ওয়া ইন তাবাল্লাহ তাবাল্লাহু আলাইহি ওয়া ইন তাবাল্লাহ তাবাল্লাহু আলাইহি। মদ খাইলে তওবা করলো, মদ খাইলে তওবা করলো, মদ খাইলে তওবা করলো, আল্লাহ তওবা গ্রহণ করবেন। ফাইন আদার রাবিআ, আল্লাহ রাসূল বলছেন যদি 3 বার তওবা করার পর 4র্থবার আবার ফিরে আসে মদের দিকে, কানা হাক্কান আলাল্লাহ আইয়াসকাহু তিনাতুল খাবাল, তখন আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে ওই বান্দাকে তিনাতুল খাবাল পান করানো, তিনাতুল খাবাল পান করানো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, এই তিনাতুল খাবালটা কি? আল্লাহ রসুল বললেন সদীদু আহলিন নার, এটা জাহান্নামীদের পুষ। তাদের যে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে তাদের পেট থেকে যে ময়লা আবর্জনা বের হবে, ওটি ওদের মুখে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, 3 নম্বর, যারা এই নেশাদ্রব্য গ্রহণ করে তাদের পরিণামের 3 নম্বর হলো আল্লাহ রসুলের অভিশাপ। আল্লাহ রসুলের কি অভিশাপ দিয়েছেন? আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহু আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10, আল্লাহ রসুল মদের ব্যাপারে 10 ব্যক্তিকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন। কয় ব্যক্তিকে? 10 ব্যক্তিকে। অনেকে ঘুমাইতেছেন যে মদ খাই না, শুনে লাভ কি, ঘুমাই, মদ তো খাই না। 10 ব্যক্তি আল্লাহ কি করেছে? অভিসম্পাত করেছেন। শুনেন, আসেরাহা, যিনি মদ তৈরি করেন, মুতাসিরাহা, যিনি মদের কারখানা দেন, সারেবাহা, যিনি মদ পান করেন, হামেলাহা, যিনি মদ বহন করে নিয়ে যান, ওয়াল মাহমালাতু ইলাইহি, যার কাছে মদ নিয়ে যাওয়া হয়, সাকিহা, যে মদ পরিবেশন করে, বাইয়াহা, যে মদ বিক্রি করে, আকিলা সামানিহা, যে মদের মূল্য গ্রহণ করে, অল মুস্তারিলাহা, যে মদ ক্রয় করে, অল মুস্তারাতুলাহা, মদ যার জন্য ক্রয় করে। কয় ব্যক্তি? এই 10 ব্যক্তি যে আল্লাহ রাসূল অভিসম্পাত করেছেন। মদের কারখানা, মদ যে বানায়, মদ যে নিয়ে যায়, মদ যে বিক্রি করে, মদ যে খায়, মদ যে পরিবেশন করে, মদ যে ক্রয় করে, যার জন্য ক্রয় করে, যার জন্য নিয়ে যায়, এই হবে কয় ব্যক্তি? আল্লাহ রসুল অভিশাপ তাদের জন্য। 4 নম্বর, যারা মদখোর, নেশাখোর, এরকম যারা, তাদের পরিণতি হলো যে তারা জান্নাতে তারা শরাব পাবে না, পরকালে তারা মদ পাবে না। সেদিন যারা মদ খাই নাই দুনিয়াতে, ওরা এরকম মদ খাবে। আর যারা দুনিয়াতে কাম সারছে, এরা কি খাই বলছিলাম? জাহান্নামীদের পুষ পান করবে, আর ওরা জান্নাতের শরাবান তাহুরা পান করবে। আল্লাহ রসুল বলছেন
মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে দুনিয়াতে মদ খাইলো, ও মাতা ও হুয়া ইউদমিনুহা, আর মদ খাইতে খাইতে মরে গেল, ওয়ালাম ইয়াতুব, তওবা করে নাই। আল্লাহ রাসূল বলছেন যে হারুমাহা ফিল জান্নাহ, তারা জান্নাতে শরাবান তাহুরা থেকে বঞ্চিত হবে। আপনি জান্নাতি হইছেন, দুনিয়াতে মদ খাইছেন, তওবা করে ভালো হইছেন, ওই যে মদ খাইছেন এর বিনিময়ে জান্নাতের কি হবে? শরাব থেকে বঞ্চিত হবে। অথবা রাসূল বলছেন যে সে পরকালে মদ পাবে না, পরকাল লাম ইয়াশরাবাহা ফিল আখিরাহ, পরকালে সে মদ পাবে না। আমরা সবাই মদ খাবো, কিন্তু কোথায়? কোথায় বলেন না? দুনিয়াতে আমরা সবাই মদ খাবো, দুনিয়াতে মদকে না, আর জান্নাতে অবশ্যই মদ পান করব। আল্লাহর দেওয়া জান্নাতি মদ শারাবান তাহুরা, এটা পান করব, ওটা আল্লাহ তাআলা দিবেন। তখন তো সেদিন আমরা যারা হুজুর আছি, ব্যাককল আছি, আমরা সেদিন কিন্তু বড় চালাক। জান্নাতের মদ খামু আর আপনারা বইবে দেখবেন কেমন লাগবো। আহা, হুজুরে মনে করছিলেন ব্যাককল ব্যাককল, হুজুর দি জান্নাত থেকে বই রয়েছে, আর আমরা মদ খাইয়া দুনিয়াতে লুড়ো হয়ে পড়ে রয়েছি, কারো সম্মান নাই, মর্যাদা নাই, আখিরাতে কি নাই। হাই হাই, কি করলাম? তো সেদিন থাপড়াইব দুই জায়গা, এক কফালো আর এক ফাঁসা। কয় জায়গা থাপড়াইব? দুই জায়গা থাপড়াইব। ওই থাপড়ানোর কাজ হবে? কোনো কাজ হবে না। সম্মানিত হাজিরিন, 4 নম্বর কি বলছিলাম? 4 নম্বর বলছিলাম পাঁচ নম্বর হলো যে ব্যক্তি দুনিয়াতে এরকম মদ পান করে তার দুনিয়া এবং পরকাল সে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে পড়ে। তার ভাগ্যে সে ভালো জিনিস জুটে না, ভালো যে চিন্তা করার সে সুযোগ পায় না। অতএব সম্মানিত হাজিরিন, আমি আপনাদের একজন, এই মসজিদের খতিব মানে একজন খাদেম, আপনাদের একজন পরিচিত ভাই, এখানে একজন শিক্ষক। আপনার সাথে ব্যক্তিগত কোনো লেনদেনে মারামারি, আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো লেনদেন বা এই জাতীয় কোনো কিছু দুশ্মনী আছে? একটু বলেন আছে? শুধু আল্লাহর জন্য বলছি, শুধু জান্নাতে যাওয়ার জন্য বলছি, স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য বলছি, এই সমাজটাকে সুন্দর রাখার জন্য বলছি। আপনি মদ পান না করে, একটা সিগারেট না খেয়ে আপনি কি করুন? একটু দুধ খান। আমার ভাইয়েরা যারা সিগারেট পান করেন, দেখি তো বেনসন সিগারেট একটা কম দাম, একটা মিনিমাম কত দাম? 13 টাকা, 10 টাকা। যদি আপনি 10টা দিকে সিগারেট খান তো 100 টাকা, 5টা খাইলে 50 টাকা। যদি 5টা সিগারেট না খাইয়া 1 কেজি দুধ কিনতেন, নিজেও খাইতেন, বাচ্চাদের মুখেও দিতেন, পরিবারের মুখেও দিতেন, স্বাস্থ্য ভালো থাকতো, আপনার টাকাটা হালাল হইতো, ভালো পথে লাগতো। কিন্তু দুয়া উড়াইয়া নিজে জীবন কষ্ট করে দিলেন, টাকাটাও খরচ করলেন, এটা অপচয়টা কি? আল্লাহ তাআলা বলছেন লা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না। অপচয়কারী কার ভাই? ও শয়তানের ভাই, দিকে তো শয়তানি কাজ করবে। কি বলে? ইস্তাহওয়াযা আলাইহিম শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। তাহলে অপচয়, এই মদে কি হয়? অপচয় হয়। রাসূল সাল্লাম যখন কোনো খানা খাইতেন দোয়া করতেন, কিন্তু দুধ খাওয়ার সময় একটা ব্যতিক্রম দোয়া করতেন। যখন খানা খাইতেন বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু। আল্লাহ তাআলা যা খাইলাম এতে বরকত দেন, আর এর চেয়ে আরো ভালো খাওয়ান। কি রাসূল কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফীহি, যা খাইলাম এতে বরকত দেন, ওয়া আত'ইমনা খায়রাম মিনহু, তার থেকে আরো ভালো খাওয়ান। কিন্তু দুধ যখন খাইতেন তখন তিনি কি বলতেন? আল্লাহ বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। ও আল্লাহ, আপনি আমার বরকত দেন, আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ পড়লেন না? কেন দুধের কথা বললেন বাড়াইয়া দেন? 1450 বছর আগে রাসূল বললেন, দুধ খাওয়ার সময়, পান করার সময় বললেন আল্লাহ বরকত দেন, আরো বাড়াইয়া দেন। 1400 বছর পরে আইসা
বিজ্ঞান প্রমাণ করে দিল দুধের কথা রসুল কেন বললেন? আল্লাহ রসুল বলছেন ফাইন্নাহু লা ইউজজি আনিত তুআমি ওয়াশ শারাবি ইল্লা লাবান, খাদ্য এবং পানীয় দুটার সমষ্টি যথেষ্ট হয় না দুধ ছাড়া। মানে দুধেই কেবলমাত্র খাদ্যরও কাজ দেয়, পানীয়রও কি দেয়? কাজ দেয়। আপনি কইবেন কেমনি? দুধ খেলে প্রস্তাব হয়ে যায় পানি? না, বাচ্চারা যে মায়ের দুধ খায় এরা খালি প্রস্তাবও করে না, পায়খানাও করে। তো এরা তো ভাত খায় না আমার মতো, পায়খানা করতে এলু। কি বলে? বাচ্চারা কি ভাত খায়? শিশু দুধ খায়, কিন্তু হ্যাঁ প্রস্তাবও করে, একটু পরে পরে আবার কেউ করে। তো পায়খানা করতে হয়, তার মানে বোঝা গেল দুধটা খাদ্য এবং পানীয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন কত বছর আগে। আর এখন বিজ্ঞান বলছে দুগ্ধ একটি আদর্শ খাদ্য। বর্তমান বিজ্ঞান বলছে কি দুগ্ধ কি? ও এখন প্রশ্ন হয় ছাত্রদেরকে, এই ছেলেরা বলো দুগ্ধকে কেন আদর্শ খাদ্য বলা হয়? ছাত্র উত্তর দেয় যেহেতু শরীর গঠনের জন্য যে 6টি ভিটামিন দরকার, যে 6টা উপাদান কোথায় আছে? দুধের মধ্যে আছে। এই জন্য দুধকে কি বলে? আপনি মিনারেল বলেন, আপনি ভিটামিন বলেন, এ ডি বলেন, যা বলেন সবকিছু কোথায় আছে? ও এখন বিজ্ঞান বলছে দুধকে আদর্শ খাদ্য। আর 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দুধ আদর্শ খাদ্য। আল্লাহ দুধে বরকত দেন, আরো বেশি করে দেন। সুবহানাল্লাহ। তাইলে কি সিগারেট খাবেন না দুধ খাইবেন? আমার 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 মুসলিমরা বলেন দুধ খাবেন না সিগারেট খাবেন? তাইলে সিগারেটকে না বলুন আর দুধকে হা বলুন, তাহলে আপনার জীবন ধন্য হবে, আপনি আদর্শবান পিতা হবেন। আপনার ছেলে আপনার থেকে আদর্শ শিখবে, আপনার টাকাটা কাজে লাগবে। 50 টাকার সিগারেট না খেয়ে মসজিদ দান করেন, পরকালে আপনার কাজে আসবে। দান করেন না, ছেলেরে খাওয়ান, একটা ফলের না খাওয়ান, খালি সাগর কলাই না খাওয়ান, কাজ লাগবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদকতা, নেশা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, হিরোইন যা আছে সিগারেট সহ আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন। আমাদেরকে আল্লাহ আপনার পথে চলার তৌফিক দান করুন। পরকালে গিয়ে জান্নাতে গিয়ে শরাবন তাহুরা পান করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লাকুম ইন্নাহু আল গফুরুর রহিম।